وأبشروا بالجنة التي كنتم توعدون সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমরা তো না বুঝছো সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেছি আপনি কেন গো তার কবরের দিকে তাকাইয়া সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললেন ওগো নবীজি আপনি কেন কাঁদতেছিলেন আল্লাহর নবী বলেন আমার সাদের কবরের দিকে তাকায়া দেখি দুইটা পার চোখে দেখা যায় না এত দূরে গিয়েছে সেখান থেকে এসে তখন চাপ দিবে দুইটা পার একত্রিত হয়ে যাবে আর গুলো এইভাবে ঢুকে যাবে এই কথা এই অবস্থা দেখে আমি নবী তখন আল্লাহু আকবার বলতে লাগলাম সুবহানাল্লাহ বলতে লাগলাম আল্লাহ আমার সাদের হাড়গুলো ভেঙে যাবে আল্লাহ তখন লাগতে বলেন এ কবর তুমি যাও আমার বন্ধু তোমার পাড়ে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আল্লাহ কবর থামাই দিছে হযরত ফাতেমা উহুদের ময়দানের দিকে দৌড়ায় আরেকজন মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায় উহুদের ময়দানের দিকে আওলাকে সে পাগল নিবেশে দৌড়ায় সাহাবীরা জিজ্ঞাসা করেন মহিলা গো কোথায় যাও উহুদের ময়দানে যাই গিয়ে লাভ নাই তোমার আব্বা যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছেন মহিলা থামে না আরো পাগলের মতো দৌড়ায় ও মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কোথায় দৌড়াও উহুদের ময়দানে যাই গিয়ে লাভ নাই তোমার স্বামী যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছেন আরো দৌড়ায় কোথায় যাও উহুদের ময়দানে যাই গিয়ে লাভ নাই তোমার ছেলে যে এসেছিল তিনি শহীদ হয়ে গেছেন এবার মহিলা ডাকতে বলে রে সাহাবীরা আব্বা শহীদ হয়েছে সংবাদ পেয়েছি স্বামী শহীদ হয়েছে সংবাদ পেয়েছি আমার সন্তান শহীদ হয়েছে সংবাদ পেয়েছি কে শহীদ হইল না হইল সেটা জানতে চাই না আগে সংবাদ দাও উহুদের ময়দানে দ্বীনের নবী এখনো জিন্দা আছেনি চিন্তা করে আশিক রাসূল কারে কয় আল্লাহর নবী গর্তের ভেতরে থাকা মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ডাকতে বলে মুসলমানেরা আসো আমার সাথে মক্কার কাফিরদের সাথে আমার ভালো সম্পর্ক আছে চলো তাদের সাথে আমরা আবার এক হয়ে যাই মুহাম্মদ নাই আর তোমরা ইসলাম দিয়ে কি করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন উহুদের পাহাড়ের ওই পাথরের আড়ালে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل আবা ইম্মাতা আও কুতিলা انقلبتم على اعقابكم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাসূল মাত্র এছাড়া আর কিছুই না আমার নবী দুনিয়াতে আসার আরো আগে বহু নবী এসেছিলেন কাদ খালাত আয় কাদ মাজাত বহু নবী এসেছিলেন তারা বিদায় হয়েছেন যদি এমন হয়ে যায় আল্লাহ না করুন আবা ইম্মাতা আও কুতিলান কলাবতুম আমার নবী যদি তিনি পৃথিবীর থেকে বিদায় হয়ে যান অথবা তিনি নিহত হয়ে যান এরপর কি তোমরা আমার ইসলাম ধর্ম ছেড়ে দিবে সকলই মরণশীল আমার নবীও তো একদিন পৃথিবী থেকে বিদায় হবেন জোরে কোন ঠিক না ঠিক না বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গর্তের ভিতর থেকে বের হয়েছেন আয়াত যখন নাযিল হয়েছে পাথরে উঠবেন কিন্তু নবীজি শরীর দুর্বল উঠতে পারেন না আবু তালহা যার পিঠের মধ্যে 80 থেকে 99টা তীরের জখম লেগে আছে ওই আবু তালহা ডাকতে হুজুর আপনি পাথরে উঠতে কষ্ট হয় গো আমি আবু তালহা শুয়ে পড়লাম আমার কাঁধে পালা দিন আমি পাথরে উঠায়া দেই আর জোরে কন্যা আবু তালহা শুয়ে পড়েছে নবীজি তার কাঁধে পালা দিয়া ওই পাথরে যখন উঠলেন আর উঠে ডাক দিয়া বলেন সাহাবীরা রে বিশৃঙ্খল হইও না তোমরা বিচ্ছিন্ন হইও না আমি নবী শহীদ হই নাই এখনো তোমাদের মাঝে জিন্দা আছি আল্লাহ কোরআনে বলে ওর রাসূল ইয়াদউকুম ফি উখরাকুম রাসূল তোমাদেরকে পিছন থেকে আহ্বান করতেছে নেই যাই মাত্র নবী
তোমাদের কারো কারো কানে গেল, এমনি ডাক দিল, তোমরা কারা গো, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো। ওই যে নবীজির আওয়াজ শোনা যায়, আল্লাহর নবী বিদায় হয় নাই, এখনো দেখা যায় পাহাড়ে জিন্দা দাঁড়াই রয়েছে। সব সাহাবীরা জমা হইলেন, আল্লাহর নবী স্বাভাবিক বললেন, আয়াতগুলো বলবো পরে, আগে শোনো, আমার তালহা আমার প্রতি যেই ভালোবাসার প্রমাণ দেখিয়েছে, আশিকে রাসূলের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এই জন্য আউজাবাত তালহা, আমার তালহার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর আমি বলতেছিলাম, প্রত্যেকেই মরণশীল, নবীও পৃথিবীর থেকে বিদায় হয়েছেন, আপনি আমিও দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে কি লাগবে না? আর তো ধরে কম, ওই মরণের সময় যখন গনি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বাহিনী এমন বাহিনী, এমন শক্তিশালী, তার কাছ থেকে কেউ ছিনাইয়া নিবে এই ক্ষমতা কারো নাই। আর তো ধরে কম না, আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী কে পরিমাণ বাহিনী আল্লাহ তাআলা কেউ জানেন না। আল্লাহর সৈন্যের সংখ্যা, আল্লাহ রাসূল বলেন, ছোট ফেরেশতা আল্লাহর একবারে ছোট বাহিনী। আমরা তো র‍্যাব, আর্মি, বিডিআর এইগুলো আছে, পুলিশ আছে, ধাক্কা দেয় না, গুরুত্ব দেয় না, শরীরের শক্তি বেশি, কিন্তু এরপরও পুলিশের চাইতে বিডিআরের পাওয়ার বেশি দেওয়া, বিডিআরের চাইতে আর্মির পাওয়ার বেশি দেওয়া, আর্মির চাইতে র‍্যাবের পাওয়ার বেশি দেওয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী, আল্লাহর নবী বলেন, ছোট ফেরেশতা যে তার কানের লতি থেকে কাঠ পর্যন্ত মাঝখানের পাকটা হবে 700 বছরের রাস্তা। একটু জোরে কর না। বড় ফেরেশতা কত বড় হবে, জাহান্নামের ফেরেশতা না, তারা কত বড়। বড় ফেরেশতা একজনের নাম হলো মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা কত বড় হবে, ফেরেশতাও কা আজিম হালাত। এই কিতাবের মধ্যে লেখেন, জাহান্নামীদের সংখ্যা যত হবে, জিন এবং মানুষ মিলাইয়া তত সংখ্যা ওই ফেরেশতার 2 হাতে আঙ্গুল হবে। আর তো জোরে কর না, আঙ্গুল হবে ততটা। চিন্তা করছেন কি পরিমাণ আঙ্গুল? একজনকে একটা আঙ্গুল দিয়া ধরবে, ছুটবার মতো ক্ষমতা নেই। যখন ধরবে, জাহান্নামীরাও এমন থাকবে না, আকৃতি পরিবর্তন হয়ে যাবে, নিচের টুট। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, জাহান্নামীদের কানের লতি থেকে কাঠ পর্যন্ত এই মাঝখানের গ্যাপটা হবে, মাঝখানের গ্যাপটা মক্কা মদিনার মাঝখানের সমান, অর্থাৎ 250 মাইল, 450 কিলোমিটার। থানবী রাহমাতুল্লাহ ওনার কিতাবে লেখেন, নিচের টুট 90 গজ নিচের দিকে, উপরের টুটটা 90 গজ উপর দিকে উঠে যাবে, দাঁতগুলো বের হয়ে থাকবে, দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের টিলার সমান এক একটা দাঁত। আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামে উঠায়া যদি শেরপুরের ব্রিজের মধ্যে লটকায় রাখে, দাঁড় করায় রাখে, যারাই যাবে আর যারা দেখবে সবের হাট বন্ধ হয়ে মারা যাবে, একজনও বাঁচবে না। এত বিশাল বিশাল মানুষ একটা আঙ্গুল দিয়া ধরে এমনি যখন ঢিল মারবে, এইভাবে ধরবে, ধৈরা যখন মালিক ফেরেশতা এমনি ঢিল মারবে জাহান্নামের গর্তের দিকে, জাহান্নামে এইভাবে যখন ধরবে আর জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, এত শক্তি আল্লাহ দিয়েছেন তার ঢিলের কারণে জাহান্নামের গর্তের দিকে জাহান্নামীরা 70 বছর পর্যন্ত যেতেই থাকবে। আল্লাহ বলেন, আমার ওই বাহিনী যেদিন তোমাদেরকে ধরবে, মরণের সময় তখন কমে আসবে, আর যখন আমার ফেরেশতারা ধরবে, তামাম পৃথিবী ঘুষ দিলে তোমাদের বাহিনীর মতো নয়। আমাদের দেশের পুলিশ বাহিনী সরকারের অনেক কথা মানে না, আসামি ধরছে, এই সময় যদি পুলিশের কানের কাছে গিয়া ইসমে আজম ফইরা ভালো করে ফু দেওয়া যায়। ইসমে আজম বুঝছেন কি? টাকা টাকা কানের কাছে বলা যায়, আসামি ছেড়ে দিয়া সরকারে বুঝায়, গেছিলাম সামান্য লেগে হেরে লাগাল হয়েছি না, জোরে কন্টেক্ট কেন? এমন ঘটনা আসেনি? আবার যদি সরকারি দলের কোন অপরাধীকে ধরে, এমনি মন্ত্রী দিয়া টেলিফোন করায়, ও
বালাগঞ্জের দারোগা সাহেব ছেড়ে দিন ছেড়ে দিন স্যার ছাড়তাম কেমনে? তার যন্ত্রণার সুরে এলাকাবাসী অতিষ্ঠ। এমনি মন্ত্রী আর বাংলা কয় না, ইংলিশ কয়, দিস ইজ মাই অর্ডার, দিস ইজ মাই ওয়াটার। ওয়াটার না বেটা, ওয়াটার মানে পানি। যেই মাত্র বলেছে এমনি ছেড়ে দেয়, জি স্যার ছেড়ে দিচ্ছি। অথবা আপনাদের এলাকার একটা লোক যদি ধরে আর এলাকাবাসী লাঠি সুলা লইয়া সব যদি পুলিশে দাওয়া করে, পুলিশ আসামি চাইরা জুতা মোজা ফালাইয়া উঠা দৌড় দেয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমার মরণের সময় আমার বাহিনী যখন তোমাকে পাকড়াও করবে, তামাম পৃথিবী দিল গুল দিল ছাড়বে না। অপরদিকে দিস ইজ মাই অর্ডার বলার মতো কারো ক্ষমতা নাই। না তামাম পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আসে লাঠি সুটা নিয়া, তোমাকে তাদের হাত থেকে ছাড়াবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। একটু জোরে কন্যা। আল্লাহ তাই কোরআনে বলে অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে নি? আমি চাচ্ছি অসুবিধা হইতো। আল্লাহ কোরআনে বলে কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। যেদিন ফেরেশতারা তোমাকে ধরে রোজ যখন কণ্ঠনালীতে আনবে, ওই দিন বলবে কিলা মান রাক, বলা হবে কে বলবেন? লুকাইল। তাই তাফসীর কারকরা বলেন ফেরেশতাও হতে পারে, যাকে ধরছে সেও হতে পারে। ফেরেশতাগুলো ওই দিন লোকে বলবে কে আছে বলো দেখি, দিস ইজ মাই অর্ডার। এবং তোমাকে আমার হাত থেকে আমাদের হাত থেকে কে ছুটাবে? ভাইরা আমার, ওই দিন উপায় থাকবে না। এইভাবে ডুব দিয়া রুড়া ভিতর থেকে টেনে আনবে, ছিঁড়ে কেউ রক্ষা করতে পারবে না। এক্সাম্পল দিলে সহজে বলবো। এক্সাম্পল আর তো এক্সাম্পল শালুক চিনেন? শালুক তুলছেন যে মানে কেমনে জানেন? হালুক, হালুক আমি নিজেও তুলছি। কেমনে জানেন? তো ভারী এলাকা, ওই শালুকের হাতারা পানির উপরে, হাতারা দুইটা টার্গেট ঠিক করে শালুক দুই রকম, একটা লাম্বার একটা গুল। লাম্বাটার জন্মটা হাতা সিরা বেগত হয়, আরেকটা টার্গেট ঠিক করে। যেমনি ভাবে ডোক দেয়া পানির নিচ থেকে শালুক টাংরা উঠে জ্বরগুলো ছিঁড়ে দিয়া, হাতা ছিঁড়ে দিয়ে শালুককে বিচ্ছিন্ন করে। আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। নাযিআত শব্দের অর্থ হলো সদূরে টাননেওয়ালা, গারকুন শব্দের অর্থ হলো ডুব দেওয়া। ফেরেশতা ওই শালুকের মতো ডুব দিয়া যখন রোগাকে টানলে আনবে, আর তোমার হাতের পায়ের চোখের মাথার জিহ্বার সাথে যত লাইন তার ছিল সব যখন ছিঁড়ে দিবে, ওই দিন বলবে মজা কারে কয়? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন এমন কষ্ট হবে, তামাম পৃথিবীর পানি তোমার মুখে ঢেলে দিলেও পিপাসা দূর হবে না। মানুষ যখন নাকি সবগুলো টানা এসে শুরু করে, আম্মা যারা এসে বলেন বিশ্ব নবীর বেলায় আমার ধারণা ছিল আল্লাহ নবীর কোনো কষ্ট হবে না, কিন্তু যেদিন দেখলাম নবীজিকে চাদর দিয়ে আমরা ডেকে রেখেছি, হঠাৎ করে দেখি চাদরের ভিতরে নবী একটা হাত এইভাবে গোটায়, হাতটা আবার লম্বা করে, পা এইভাবে গোটায়, পা আবার লম্বা করে। এমন কেন শুরু করেছেন? আমি আয়েশা নবীজির শরীর মুবারক থেকে চাদর সরাইলাম, টাকা দেখি আল্লাহর
কসম করে বলি, বিশ্ব নবী নিষ্পাপ, কোন গুনাহ নাই। মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম নাই যেখান দিয়া গাম বের হয় নাই। আপনারা বলতে পারেন নবী তো মাসুম, তো কেন কষ্ট হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণের কষ্ট প্রত্যেকটা প্রাণীর হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আচ্ছা বলুন তো দেখি, গরু ছাগলের কোন গুনাহ আছে? হাঁস মুরগি মুরগের গলা কাটলে এইভাবে লাফাইতে আরম্ভ করে কিনা? কেন করে? গরু জবে করলে 2-4 জন ধরে রাখা যায় না। মাঝুর এখন ঠিক কিনা? মহিষ বাস বসলে ধরতে কেন এমন করে? মহিষের কোন গুনাহ নাই, গরুর কোন গুনাহ নাই। গরু জবাই করলে মরণের কষ্ট হয়, মহিষের কষ্ট হয়। গুনাহ আর সওয়াব বুঝি না, মরণের সময় জান বের করতে প্রত্যেকের কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মরণ যদি তোমার বড় হন লাগে, আমি আল্লাহর বিধান মানব। আল্লাহর নবীকে বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওগো নবীজি মুমিনের কি মরণের কষ্ট হবে? আল্লাহর নবী বলেন আয়েশা, মুমিনের মরণের কষ্ট হবে। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি মুমিনের যদি মরণের কষ্ট হয় তাহলে মুমিনের ইজ্জত রইল কোথায়? আল্লাহর নবী ডাক দেন, আয়েশা মুমিনের মরণের কষ্ট কষ্ট থাকবে না গো, কষ্টগুলো সব আনন্দের হয়ে যাবে। কষ্ট কষ্ট থাকবে না। কয়েকটা এক্সাম্পল দিলে সহজে বুঝে ফেলবে। সময় কম, বেশি এক্সাম্পল দেওয়ার টাইম নাই। সুন্নত করাইতে দেখছেন তো খতনা? জীবনে বোঝা যায় খতনাও করানো হয়েছে না? খতনা হয়েছে না আপনারা? অত আসতে কম। হ্যাঁ, খতনা যে পড়ায় এই সময় দেখবেন আমরা আগে আজম আইসা খতনা করাইতো, যেমন খালি আজম দেখছে হে দৌড় দিয়া আর একবারের গরুর গোয়ালের বিক্রি গিয়ে লুকেছে। বড় ভাইকে খুঁজে বের করছে, কিরে এখানে কি করো? কোন সময় আদমরে বিদায় করে দিছি? আসলে বিদায় করছে না। তোর কোন ঠিক কিনা? দইটা আনলাম না, হয় না, আমি আছি না, আমি তোর বড় ভাই আছি না। বাড়িতে না দেখি আজম বসা জল ছবির মধ্যে বসাইছে, আর আয়ত্তার যন্ত্র সব বাইল করে থইছে, যন্ত্রগত যা আছে। আর এমনি জল চোখের মধ্যে বসাইয়া 2 ঠ্যাং দিকে দিয়া আর 2 হাত সেবা দিকে নিয়ে মুখটা একটু ঘুরাইয়া, যেরকম ঠিক কিনা? দর্শে কি আজ গাইলে লাগে, লড়তে দেয় না। যিনি দর্শেন উনি কি দুশ্মন? আচ্ছা ধরে কর আপন, কিন্তু দর্শে কেন? আমার কাজটা আসান হওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে রহমতের ফেরেশতা মুমিনকে ধরবে। কেন ধরবে? তার রুহটা আসানের সাথে বের করার জন্য। এমনি দেখবেন এখনো কিন্তু দর্শি হে চিৎকার দেওয়ার কারণ হলো যন্ত্র দেখা এর যন্ত্রণা শুরু হয়ে গেছে। মনজুরে কন্ট্রিক কিনা যন্ত্র দেখা এখনো দর্শি না। ঠিক তেমনি ভাবে মুমিন যখন খালি ফেরেশতা দেখে দর্ব বাইচা লইছে, আজরাইল দেখছে, তখন দেখবেন কিচ্ছু কথা কয় না, কিন্তু বাড়ি এরকম করে ফেলে। এই যন্ত্র দেখে তার যন্ত্রণা শুরু হয়েছে। মা ঘর থেকে ডাক দেখা, কিরে আমার ছেলেরা তোরা মানে নিবে? আসলে কে ছাড়তো? ছাড়তো না। যেরকম ঠিক কিনা? রসগোল্লা হ্যাঁ মিষ্টি বড় পছন্দ করে, মিষ্টি কোনানো রাখন যায় না হেল লেগে। হ্যাঁ রসগোল্লা দেয়, রসগোল্লা না ধরছে মুখ, মুখের সামনে আগর রসগোল্লা দেখার পরে আর চিল্লা চিল্লি না, শুধু খালি হয়রানিরা আছে।
এটা আছে এটা এগুলা নাই কেন? এটা রসগোল্লার দিকে তার খেয়াল চলে গেছে, এখন তার যন্ত্রের দিকে খেয়াল নাই। এখন ঠিক কিনা? যন্ত্রের দিকে খেয়াল নাই, দিছে রসগোল্লা ঢুকাই মুখে কামড় দেয় দিছে, আর রসগোল্লার রড যখন সারা জিব্বাটা পড়ে গেছে, বলার সাথে সাথে এদিক দিয়ে চোখ টিপ দিছে, কাম ছেড়ে না, এমনি সীমাতে গীতা নানার বাড়ির গেছি, খাওয়া দাওয়া হয়েছি নানি কেমন আদর করলো, এটা কয়ার লেন্টি হরাই দেয়। পরে জায়গায় কেমন কষ্ট হয়েছে রে, ফিফরার কামড়ের লাগানটা রয়েছে, ফিফরার কামড় মাথা কাটতে লেগেছে, তোর ফিফরার কামড় কি এখন ঠিক কিনা? যখন চাপ দিয়া ধরবে তখন চিৎকার শুরু করে দেয়। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দারে কষ্ট দিও না, আমার বান্দাকে কষ্ট দিও না, জান্নাত চোখের সামনে তুলে ধরো। এমনি চোখের সামনে জান্নাত তুলে ধরলে আর আজরাইলের দিকে খেয়াল নাই, এখন শুধুই হয়রানিরা আছে, লড়াখানা আছে, লড়া আর কিচ্ছু নাই। জান্নাতের দিকে তাকাইয়া আর আমি আল্লাহর সালাম পৌঁছাইয়া দাও। মা যেইভাবে দূর থেকে ডাক দিয়ে বলে, আমার ছেলের মারিস না, রসগোল্লা দে। আল্লাহ দূর থেকে ডাক দিয়ে কই, ফেরেশতারা রে আমার বান্দার কানে আমি আল্লাহর সালাম পৌঁছাইয়া দে। কানের কাছে সালাম দেয় আর জান্নাত তুলে দাও। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাত চোখের সামনে তুলে ধরো, জান্নাতের দিকে তাকাইয়া আল্লাহর সালাম পাইয়া ও আয়েশা মুমিনের মরণের কষ্ট কষ্ট থাকবে না, সম্পূর্ণ আনন্দের হয়ে যাবে। পৃথিবীর থেকে বিদায় পেয়ে গেলে রুই বের করা হলো, মৃত্যু একদিন সকলের গ্রহণ করিতেই করিতেই মারা যাওয়ার পরে শেষ হয়ে গেলেন, দেহটা নিয়ে এখন কবরে রাখা হয়। যেরকম ঠিক কবরের আযাব যে হবে এর মধ্যে কোন সন্দেহ আসেনি। আরো ধরে কন, আল্লাহর নবী বলেন, কবরের আযাব থেকে যদি কেউ রেহাই পেত, আমার সাদ ইবনে মুআয রেহাই পেত, যার জানা যায় ৭০,০০০ রহমতের ফেরেশতা শরীক হয়েছে। সেই সাদ ইবনে মুআয কবরে রাখার পরে ওনার কবরের পাশ দাঁড়াইয়া বড় বুজুর্গ সাহাবী, ওনার ইতিহাস কইতে গেলে লম্বা হয়ে যাবে, ওই দিকে আমি যাব না। উনি যখন নাকি এইভাবে কবরে রাখা হইলো, রাখার সাথে সাথে দেখা যায় আল্লাহর নবী এটা শুরু খরচ করেছে, খাইবেন না এই দেখি খাবো, ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, যেই মাত্র কবরে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন বলেন, সাদ ইবনে মুআযকে কবরে রাখার পরে আল্লাহর নবী জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে সাব্বাহা ওয়া কাব্বারা। সাহাবায়ে কেরামও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমরা তো না বুঝে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেছি, আপনি কেন গো তার কবরের দিকে তাকাইয়া সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললেন? ওগো নবীজি, আপনি কেন কাঁদতেছিলেন? আল্লাহর নবী বলেন, আমার সাদের কবরের দিকে তাকাইয়া দেখি দুইটা পার চৌকে দেখা যায় না, এত দূরে গিয়েছে, সেখান থেকে এসে তখন চাপ দিবে দুইটা পার একত্রিত হয়ে যাবে আর গুলো এইভাবে ঢুকে যাবে। এই কথা, এই অবস্থা দেখে আমি নবী তখন আল্লাহু আকবার বলতে লাগলাম, সুবহানাল্লাহ বলতে লাগলাম। আল্লাহ, আমার সাদের হাড্ডিগুলো ভেঙে যাবে। আল্লাহ তখন লাগতে বলেন, এ কবর থেমে যাও, আমার বন্ধু তোমার পাড়ে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ কবর থামাই দিছে।
এই জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনিও যখন ইন্তেকালের আগে কাঁদলেন, নবীজি জিজ্ঞাসা করেন খাদিজা কেন কাঁদলো? ওগো নবীজি, দুইটা কারণে কান্দি। একটা কারণ হইল আপনার জন্য, আরেকটা আমার জন্য। নবীজির জন্য কেন কাঁদলেন? কান্নার কারণ হইল ওগো নবীজি, আপনি যখন দাওয়াত দিতেন আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায় থাকতাম। ওই কুরাইশেরা আপনার গায়ে আক্রমণ করতে পারত না, সাহস পেত না, যেহেতু আমি খাদিজা আছি। খাদিজা ধনাঢ্য মহিলা, কুরাইশের মধ্যে সম্মানিত মহিলা, ওনার কারণে সাহস পায় না হামলা করার জন্য। ওগো নবীজি, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? এই জন্য কান্দি। এমনি চুট্টু মেয়ে ডাক দিয়ে বলে, মাগো, এই চুট্টু মেয়ের নাম হলো ফাতেমা। তিনি ডাক দিয়ে বলে, আম্মা কান্দেন না, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে এখন থেকে ওয়াদা দিলাম আমি ফাতেমা আমার আব্বার পাশে দাঁড়ায়া থাকবো। টিকে থেকে গিয়েছে ইতিহাসে প্রমাণিত, আল্লাহর নবী যখন দাওয়াত দিতেন পিছনে কাপড়ের মধ্যে ধরা থাকতো, কোমরের মধ্যে ধরতেন ছোট্ট একটা মেয়ে। এই মেয়ের নাম হলো ফাতেমা। ওগো নবীজি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওয়াদা দিয়েছেন ধরে রাখবেন। তখন হযরত খাদিজা বলেন, দুই নম্বর কারণটা হলো আমা। ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, আপনার ব্যবহারে একটা কাপড় আমার কাপড়ের ভিতরে দিবেননি। কেন? ও নবীজি, ভয় লাগে, কবরের কোন সামান আমার নাই। ওগো নবীজি, কবরে যাওয়ার পরে কবর যখন চাপ দিবে আমার হাড়গুলো ভেঙে যাবে, এই জন্য কান্দি। আপনারা বলেছেন কবরে চাপ দিবে, হাড্ডিগুলো ভেঙে যাবে। আপনার ব্যবহারের একটা কাপড় মুবারক যদি আমার কাপড়ের ভিতরে দেন, তাহলে আমি খাদিজা মনে করি আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে গো, কবর আমাকে চাপ দিয়ে হাড়গুলো ভাঙতে পারবে না। চিন্তা করেন, সামান আছে এরপরে তো ভয়। আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন, জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু আমাদের কোনো সামান নাই, কিন্তু কবরের কোনো ভয় আমরা নাই। আর তো ধরে কম আমরা প্রতিযোগিতা লাগছি কার ঘরটা কত সুন্দর, আর তো ধরে কম অমুকে ঘর বানাইছে লন্ডনী ফ্যাশনে, আমি বানাবো আমেরিকান ফ্যাশনে। অমুকে বানাইছে ফ্রান্সের কাটিং এ, আমি বানাবো জার্মানির কাটিং এ। অমুকে বাথরুমও খরচ করছে 1.5 লাখ, আমি করবো 3 লাখ। কত সুন্দর, কার বাথরুম কত সুন্দর হইতো এই নিয়ে প্রতিযোগিতা, কিন্তু আমার কবরটা সুন্দর হইল কিনা এই প্রতিযোগিতা আমরার মধ্যে এখন নাই। আর তো জোরে কর না। আর নবীর সাহাবীরা দুনিয়ার কোন প্রতিযোগিতা নাই, জান্নাতের প্রতিযোগিতা। কার ঘর কত সুন্দর জান্নাতে হবে, কার ঘরটা কত জান্নাতে সুন্দর হবে, এই ছিল তাদের প্রতিযোগিতা। আর আমাদের প্রতিযোগিতা হলো দুনিয়ার ঘর কার কত সুন্দর হবে। আল্লাহ রসুল বলছেন আখির জামানায় এমন লোকের সৃষ্টি হবে। এই জন্য ভাইয়ের আমার রাম্মাসুরা করার সুযোগ নাই, কবর আমরা থাকতে হবে 40,000 বছর, 40 দিনের কথাও আছে, 40 বছরের কথা আছে, 40,000 বছরের কথাও আছে। তো কবরের মধ্যে থাকতে হবে 40,000 বছর। আর বাথরুমও থাকবেন 10 মিনিট। ঈদের মধ্যে করে আমরা অত কষ্ট লাগে জায়গা, হাই কমট না হইলে আপনার পায়খানা হয় না। বদনা উঠে এলিছে, বদনা আলগি দিয়ে পানি খরচ করতে অসুবিধা হয়, পাইপ লাগাইছে, পাইপ দিয়ে পানি খরচ করে। আল্লাহ, অত আরাম গড় কতদিন থাকবে? নিশ্চয়তা, নিশ্চয়তা। এক লোক জিগায় বেটা এই কুশিয়ারা নদীতে কতদিন ধরে মাঝি করা হচ্ছে? 50 বছর হয়েছে। বছর বলে হ্যাঁ। বয়স কত? বলে 60। তো ও তো সকালে নদীতে এলে কেমনি? আমার বাপ মাঝি আছে, উনি আসেনি, বলে না মারা গেছে। কেমনে মরছে? ওই ঘূর্ণি জ্বর হয়েছিল আর কাল বৈশাখী যাত্রা নৌকা ডুবে মারা গেছে। কত বড় জানে তোর বাপ এই নদীতে মরলো, তুই আবার এই নৌকা তো বাচ্চা সার আসেনি না, আমার আব্বু মারা গেছে। কই মারা গেছে? বলে আমরা পশ্চিমের ঘর। আচ্ছা, ঘরটা আসেনি,
ও আছে তো মাটিত মারা গেছে না খাট পালনে বুঝলে না খাটে ওই খাটটা আসেনি বুঝলে আছে লেপ তো সব বুঝলে আব্বা যদি ঘুমাই তৈরি আছে এখন কি করছেন সাঙ্গ তুলে দিয়েছেন না না এখন আমি ঘুমাই এখন আমি ঘুমাই আব্বার বড় ছেলে হিসেবে আমারও দিছে